রোজা, ঈদ সবকিছু যাওয়ার পর স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে এসেছি। আবার শুরু হয়ে গিয়েছে সেই কর্মব্যস্ত জীবন। এদিকে আমার জব শুরু হয়ে গিয়েছে, আবার বিজনেস, তারপর ভ্লগটাও টুকটাক আপনাদের সাথে চলছে। সবকিছু মিলে প্রচুর ব্যস্ততা, সেই সাথে শরীরটাও অনেক বেশি টায়ার্ড। কারণ বেশ কয়েকদিন ছুটি কাটানোর পর যখন এই স্বাভাবিক জীবনে ফিরেছি তখন আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি খুব অল্পতেই। কিন্তু এর মধ্যেও কেন জানি এই জিনিসগুলাই আজকে খেতে মন চাচ্ছিল। তো কাজ থেকে ফিরেছি আজকে বেশ রাতেই, কারণ বুধবার দিন আমার হচ্ছে একটু লেট নাইটেই কাজ শেষ হয়। তো কাজ শেষ করে বাসায় ফিরেই দেখেন কি রান্না করতেছি। এটা যেটা রান্না করতেছি হয়তোবা চালটা ভিডিওতে দেখে তেমন একটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে খুদের চাল, যেটাকে আমরা বোয়া ভাত বলি, বোয়া ভাত বা বউ ভাত অনেকেই বলে। সেটা হচ্ছে আমি রান্না করতেছি। এটা রান্না করতে খুবই কম সময় লাগে। যারা দেশের বাইরে থাকেন তারা হচ্ছে এটা যে কোনো গ্রোসারি শপে হয়তোবা ব্রোকেন রাইস হিসাবে কিনতে পাবেন, যেটা হচ্ছে এশিয়ান গ্রোসারি। এশিয়ান যে কোনো গ্রোসারিতেই সাধারণত থাকে। তো আমি একটা এশিয়ান গ্রোসারি থেকেই এই ব্রোকেন রাইসটা এনেছিলাম। এটা দিয়ে আমি হচ্ছে বোয়া ভাত করতেছি, সেই সাথে হচ্ছে আমি কয়েক টাইপের একটু ভর্তা করে ফেলবো, যেটা করা কিনা খুবই ইজি। আমি প্রায় আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু কাজ থেকে ফিরে সব কিছু করেছি। তো বোয়াটা রান্না করতে তেমন কিছুই লাগে না। তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে, চালটা দিয়ে একটু ভেজে তারপর লবণ দিয়ে এই যে বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাসমতি চালের ব্রোকেন রাইস ছিল, তবে আমাদের দেশীয় যে ওই যে খুদের চালটা ওটা হলে কিন্তু আরও বেশি মনে হয় ভালো হতো। তারপরেও খারাপ না, এটা যেটা পেয়েছি এটাই অনেক কিছু। তো আমি হচ্ছে মোটামুটি যা পানিটা যখন এটা টেনে এসেছিল তখন একদম লো আঁচে করে দিয়ে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করেও আবার এটাকে একদম লো হিটে দিয়ে 10 মিনিট মতো রেখে দিব। এতে করে হচ্ছে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বোয়া থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছিল। আচ্ছা, এটাকে কি আপনারা অনেকে অনেক অন্য নামে হয়তোবা বলেন, আমরা বোয়া বলি, অনেকেই আবার ওই যে খুদের ভাকা বলে। ঢাকাতে আমি সেটাই শুনতাম, এরকমই বলতো আর কি। তো এটা রান্না খুবই সহজ। আর এই যে দেখেন, এখানে হচ্ছে মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা জাল দিতে দিতে এরকম ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। কোরবানির পর যেমন হয় না, কোরবানির মাংসটা ঝুরা হয়ে যায়, সেরকমই ঈদের সময় রান্না করা মাংসটা দেখলাম যে জাল দিতে দিতে এরকম ঝোড়া ঝোড়া হয়ে গিয়েছিল। এটা থেকে কিন্তু একদম কোরবানির মাংসের মতোই একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। আর এই মাংসটা আমার নিজের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। কোরবানির পরে তো দেখা যায় এই মাংসটা সবার বাসায় কম বেশি হয়। তো এরপর আমি হচ্ছে অল্প স্বল্প একটু ভর্তা করে নিব সেই খুদের ভাতের সাথে খাওয়ার জন্য। তো এখানে আমি হচ্ছে, আমি না আসলে আপনাদের ভাইয়া ভর্তাগুলো মাখাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। যদিও আমি সব কিছু তাকে রেডি করে দিয়েছি, এখন সে হচ্ছে একটু মাখাবে। আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো শুকনা মরিচটা আর এই পেঁয়াজটাকে আগে ডলে ডলে সুন্দর করে একটা ভর্তা করে নেব। আমি কিন্তু শুধুমাত্র এই পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে যে ভর্তা হয় না, সেই ভর্তাটা দিয়েও ভাত খেয়ে ফেলতে পারি। ওইটা আমার খুবই পছন্দের। যারা আমার মতো ঝালখোর আছেন, একটু ঝাল খেতে পছন্দ করেন, তারা নিশ্চয়ই এই ভর্তাটা এর আগেও খেয়েছেন। না খেয়ে থাকলে এরকম পেঁয়াজ, মরিচ, একটু লবণ আর হচ্ছে সরিষার তেল মেখে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। যে কোনো ভাতের সাথেও খেতে পারেন, বা এরকম খুদের ভাত হলে তো কথাই নেই। তো এরপর আপনাদের ভাইয়া হচ্ছে লবণের সাথে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ডলে ডলে কচলে মেখে নিচ্ছিল। আর শুকনা মরিচগুলো, এই শুকনা মরিচগুলো বেশ ঝাল ছিল। এরপর আমি আবার ওকে অল্প একটু করে সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। তো আমি আগে শুকনা মরিচ আর পেঁয়াজটা ওকে মাখতে বললাম, কারণ এর সাথে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো জিরা পাউডার। কালো জিরাকে ভেজে আমার আম্মু এরকম গুঁড়ো করে দিয়েছিল, যেটা কিনা আমি এরকম শুকনো মরিচ আর পেঁয়াজের সাথে প্রায় সময়ই দেখা যায় যে মেখে ভর্তা করে খেয়ে ফেলি। এতে করে খুব সুবিধা হয় ঘরে যদি এরকম কালো জিরাটাকে ভেজে গুঁড়া করে রাখা হয়, যখন তখন আপনি বের করে এরকম হচ্ছে শুকনা মরিচের সাথে আর যদি পেঁয়াজের সাথে এরকম ডলে নেন, খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। আমার নিজের কালো জিরা ভর্তা অনেক পছন্দ। অনেকেই হয়তো বা তিতা তিতা লাগে বলে খেতে চায় না, কিন্তু আমার কাছে কিন্তু একদমই তিতা লাগে না, অনেক মজা লাগে। আর এদিকে আমার বোয়া ভাতটা হয়ে গিয়েছে। এখন দেখেন এটা আমি কত মজা করে আজকে খাবো। কী কী দিয়ে খাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ভর্তা তো দেখলেনই, 2 আইটেমের ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। একটা ছিল কালো জিরা ভর্তা আর আরেকটা হচ্ছে মরিচ আর পেঁয়াজের ভর্তা।
আর এর সাথে ঘরে ছিল হচ্ছে চিংড়ি বালাচাও, সেটা হচ্ছে আমি এরকম করেই নিয়ে নিচ্ছি। এই চিংড়ি বালাচাওটা আলাদা করে পেঁয়াজ দিয়ে মাখানোও যায়, কিন্তু না মাখালেও কোনো সমস্যা নেই, সরাসরি এটাও খাওয়া যায়, খুবই মজা লাগে এই চিংড়ি বালাচাওটা। তো আমি চিংড়ি বালাচাও নিয়েছি। আর এই যে পেঁয়াজ আর মরিচের যে ভর্তাটা, শুকনা মরিচ আর পেঁয়াজের এই ভর্তাটা আমার না খুব বেশি পছন্দ। এটা মানে এখন আমি ভয়েস ওভার করতে গিয়েও আমার মুখে মনে হয় পানি চলে আসছিল এটা দেখে, এরকম একটা অবস্থা। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কালো জিরার ভর্তা। আর আমার ঘরে রান্না করা ছিল আগের দিনের ডাল, যে ডালটা কিনা আমি ওই যে হাতে মেখে একটু ঘন ঘন টাইপের একটা ডাল আছে না, সেই ডালটা রান্না করেছিলাম। এইসব ভর্তা ভাজির সাথে কিন্তু এই ডালটা খেতেই বেশি ভালো লাগে। তো আজকে খাওয়া দাওয়া ছিল একদমই সিম্পল, কিন্তু এর স্বাদ তো আসলে বলে বোঝানো যাবে না কতটা যে অমৃত লাগে এগুলো খাওয়ার জন্য। আমার মনটা কয়েকদিন ধরেই চাচ্ছিল এই জিনিসগুলো খেতে, যেহেতু ঈদ গেল, রোজা গেল, এগুলো আসলে করা হয়নি। আর এই তো আমি সব কিছু নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। কি যে সুস্বাদু ছিল! মুখে যদি কোনো কিছুই ভালো না লাগে, খাওয়ার রুচি একদমই না থাকে, এভাবে করে কিন্তু এই অল্প স্বল্প জিনিসগুলো খেয়ে একবার ট্রাই করতে পারেন। দেখবেন যে মুখে রুচি ফিরে আসবে। আর বিশেষ করে কিন্তু আমার সেই পেঁয়াজ মরিচের ভর্তাটাও ট্রাই করবেন।